ও আল্লাহর ওলি, ও হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে এই কবরস্থানে ৭০,০০০ মুর্দার কবর আছে, ৭০,০০০ মুর্দার কবর আছে। আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে ৭০,০০০ কবরবাসী জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে আমাদের কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে নূরুল আলা নূর করে দিয়েছে। জোরে হবে না, জোরে হবে না, নারে দেখবে, নারে দেখবে। দোয়া দরকার আছে, কে করবে? হ্যাঁ বাবা, কে করবে? ভাড়া ভাড়া বাড়ির পরিবেশ থেকে বাঁচান। অন্ধকার লাগছে, অন্ধকার লাগছে বাবা, চিন্তা চিন্তা রাগ করলে হবে না, গাল পারলে হবে না। ভালোবাসার ভিতর দিয়ে, মায়া মোহাব্বতের ভিতর যদি বাড়ির পরিবেশটাকে বাঁচাতে পারেন তা আপনার কপাল। আর দাওয়াত করে নিয়ে এসছো ফুরফুরার শরীফ দাদা পীরের আওলাদ ছোট হুজুর কিবলার সন্তান, নিয়ে এসে কত আদর যত্ন করলে, কত ভালো মন্দ খাওয়ালে, বিদায়ের সময় কত নজরানা দিলে। যতই ভালো মন্দ খাওয়া, যতই নজরানা দাও, সব দোয়া কিন্তু তোমাদের মা মায়ের পাশে আছে। জালসায় গিয়ে দেখছেন স্টেজ অন্ধকার, মাইক বন্ধ, ছেলে পেলে ঝগড়া, তুমুল ঝগড়া হচ্ছে। মেজো হুজুর পীরকেবলা গিয়ে ওই বাড়িওয়ালা হাইসার বাড়ি থেকে বসে, মাইক অপারেটরটা ছিল হিন্দু, হিন্দু। ও কানতে কানতে মেজো হুজুরকে পা দুটোকে জড়িয়ে গড় করছে আর হাউ হাউ করে কাঁদছে, বাবা ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচা। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? গ্রামের যুবক সকালে মারবে হুজুর, মারবে কেন? কি অন্যায় করেছো বাবা তুমি? হ্যাঁ হুজুর কিচ্ছু অন্যায় করিনি, গরিব মানুষ ধার দেনা করে জন্য জেনারেটর রেখেছি। আপনি আসছেন বলে আপনার মা পেলে প্রথম নিয়ে এসেছি জেনারেটর। তো দুটো জেনারেটর চালাচ্ছে, একটা চলছে আর একটা চলে, একবার করে ধকধক করে চলছে, বন্ধ হয়ে যাচ্ছে। ছেলে চুকরা সব মিলে এত চেষ্টা করলাম, শেষ পর্যন্ত নতুন জেনারেটরটা মিস্ত্রি দিয়ে খুলেছি, খুলে দেখছি মেশিনারি পার্টস সব ঠিক আছে, কলকলটা সব ঠিক আছে, ফিট করে দেখছি সেই একই অবস্থা। নতুন জেনারেটর খুলেছি আর কোম্পানিতে ফেরত দেবে না, কোম্পানির একটা গ্যারান্টি থাকে না, থাকে না, খুললে আর পাল্টাবে। খারাপ অবস্থায় নিয়ে যাও, কিন্তু খুলে ফেলে তো তাই নাকি? কোথায় তোমার জেনারেটর কোথায়? এই যে একটা জেনারেটর লিখেছি প্যান্ডেল আর লাইট, আর একটা জেনারেটর লিখেছি স্টেজ আর মাইক। স্টেজ আর মাইকের যে জেনারেটর এইটা চলছে না। কোথা বসিয়েছো? ওই পুকুরের পাড়ে, এই পুকুরের পাড়ে। চলো আমায় নিয়ে চলো, আমি একটু দেখবো তো মেশিনে কি হয়েছে, কি ভাইরাস ঢুকেছে। আমি দেখবো মেশিনে ভাইরাস ঢুকেছে, দেখতে হবে, আমায় নিয়ে চলো। আচ্ছা বলেন, মেজো হুজুর কি জেনারেটর দেখতে এসছে, মেজো হুজুর পীর কি মাইকের মিস্ত্রি? কথা বলে মেজো হুজুর জেনারেটর মিস্ত্রি, মেজো হুজুর কি দেখবে? এসি পা ধরেছে। হ্যাঁ দেখো তো বাবু, কি কাজ করেছো তোমরা? কি কাজ করেছো? এই যুবকেরা ধর মেশিন, ধর ঠেল ঠেলে ঠেলে সরাই। বড় মেশিন তো, 10-12 জন যুবক
ঠেলে 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 অনেকটা দূরে নিয়ে রাখো, এই চালাও। এক চান্সে চালু হয়ে গেছে, আর বন্ধ হয়নি। মেজু হুজুর আস্তে আস্তে এসে বাড়িওয়ালা হাইজার বাড়িতে বসে নাস্তা পানি করবে। বাড়িওয়ালা হাইজার বাড়িতে নাস্তা, ছেলে ছোকরা যুবক ইমাম বক্তা মৌলানা সব এসে ধরে কি করলেন হুজুর? আমরা মগের সন্ধ্যে থেকে রাত 9টা বেজে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর। জানাতে বলে আপনি গেলেন না, কি করলেন? চালু হয়ে গেল। মেজরা হুজুর কিনা বলে, বাবা আমি আবু জাফর ফুরফুরা শরীফের মসজিদের পাশে হুজরাখানা, আমি ওই হুজরাখানায় বসে ইলমে তাসাউফ ইলমে মারিফাতের সবগুলো মশক করি। মশক করে করে আল্লাহ পাক আমার রূহানি চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার এই চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, 7 নবক আসমান, 7 নবক জমিন আল্লাহ পাক আমাকে দেখায়। যেখানটা জেনারেটরটা বসিয়েছ ওই জায়গায় একটা পুরনো আল্লাহ নামাজি মুসল্লি বান্দার কবর আছে। অনেক মানুষ মরে যায়, রুহটা জিন্দা না মুর্দা? রুহ রুহ জিন্দা। আল্লাহ নামাজি মুসল্লি বান্দার কবরের বুকের উপরে জেনারেটর বসিয়েছে, ধাপ 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দা রুহে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক জেনারেটরটা বন্ধ করে দিয়েছে। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে যখন দেখলাম, আমি জেনারেটরটা ঠেলে সরিয়ে বসাতে বললাম। আল্লাহ পাকের হুকুমে জেনারেটরটা চালু হয়ে গেল। আল্লাহ নামাজি মুসল্লি বান্দা মরে গেছে, মারা গেছে, আল্লাহ ওয়ালা মানুষ একই কবরস্থানে সবাই দাফন। ওটা গ্রামবাসী, সোলানা গোরস্থান। কবরস্থানে ভালো মানুষ থাকে না, থাকে না? একটু হানা কথা বলা গেছে। তাই বলে বাবা ভুল করবেন না। আল্লাহ ওয়ালা মানুষের কবরের পাশে সাধারণ বেনামাজি, বেরোজগার, নেশাখোর, জুয়াখোর, সুদখোর, খবরদার এদের কাছে কবর দেবেন না, ভুল করেও দেবেন না। কেন বলবো? ওই গুনাহগার বান্দা মনে করছে ওলি আল্লাহ নামাজি মুসলিম বান্দার কবরের পাশে আমার শান্তি হবে। শান্তি শান্তি কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। কবর দিলে ওর কবরে তো আযাব হবে, ওর কবরের আযাবটা আল্লাহর ওলি বান্দা কবরে কষ্ট পাবে। এই জন্য কড়া নিষেধ, আল্লাহ ওয়ালা বান্দা নামাজি মুসল্লি বান্দার কবরে পাশে কোনো গুনাহগার পাপী বান্দাকে দাফন দেবে না। যারা দেবে ওই আল্লাহ ওয়ালা মানুষ কবরতে বদুয়া, ওর কবরে আযাব হচ্ছে, সেই আযাবটা কষ্ট আল্লাহর ওলিও পাবে। ফুরফুরা শরীফের ছোট রহমাতুল্লাহ মাহফিল করতে গেছেন ভগবতীপুর বাজার। জালসা মাহফিল করে আসরে নামাজ পড়ে হুজুর রওনা দিয়েছেন বাড়িতে। বাড়িতে রওনা দিয়েছেন,
বাড়িতে আসতে আসতে পথের মাঝে একটা জায়গা বললো, জায়গাটার নাম হলো চক্রিস্টামপুর গ্রাম। ওই গ্রামটা এসে দেখছেন একটা মাইয়াতের লাশ ৬-৭ জন ধরে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর পেছনে কয়েকশো মানুষ কলমা শরীফ পড়তে পড়তে। ছোট হুজুর কেন, গাড়ির ড্রাইভার ছিল বিহারি ড্রাইভার, গাড়ি হরেন দিয়ে রাস্তাটা ক্লিয়ার করে গাড়িটা পার করে নিয়ে চলে গেল। বেশ কিছুটা যাওয়ার পরে ছোট হুজুরকে বলে, বাবা ড্রাইভার সাহেব গাড়িটা থামাও তো, গাড়িটা ঘোরাও, ওই যে লাশ আনছে ওইখান থেকে গাড়িটা নিয়ে চলো। বিহারি ড্রাইভার গাড়ি ঘুরিয়ে নিয়ে এসছে, জানাজার কাছে এসে লাশের কাছে এসে থামা, গাড়ির লকটা খুলে হুজুর নেমে গেলেন। ড্রাইভারকে বলে, বাবা একটু আগিয়ে নিয়ে যে রাস্তা চড়া রাস্তা থেকে গাড়িটা দাঁড় করা, আমি বললে তবে আসবে। হুজুর কেমনে নেবি জিজ্ঞেস করলে, বাবা জানাজার নামাজ হয়ে গেছে? বলে, না হুজুর জানাজার নামাজ। গ্রাম থেকে বার করে এত দূরে এসছো কোথায়? হুজুর আমরা গ্রামের ভিতরে কবরস্থান করিনি হুজুর, আমরা গ্রাম থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় ওইখানে কবরস্থান, ওই কবরস্থানের পাশেও বড় জায়গা রেখেছি জানাজার নামাজের জন্য। আমরা জানাজার নামাজ কবরস্থান পাশে বড় জায়গা রাখা আছে, ওইখানটায় জানাজা হয়, জানাজা পড়ি আমরা লাশ ওই পাশে গোরস্থান ওইখানে। এই মৃত্যু ব্যক্তির অলি কে আছে? অলি ছেলে আছে, এই মৃত্যু ব্যক্তির মোর্দা তোমার কে হয়? হুজুর আমার মা হয়। বাবা তোর মায়ের জানাজা তো হয়নি, আমি এসেছি ফিরে, চলে গেছিলাম ফিরে আসলাম, তোমার মায়ের জানাজাটা আমি পড়াবো, আমাকে হুকুম দাও। মায়ের জানাজা ছোট হুজুর যদি পড়ায় ছেলে খুশি না বেজার? হুজুর আপনি পড়ান, হুজুর আপনি পড়ান। থামো, মহল্লার ইমাম কই? মহল্লার ইমামকে ডাকো। ইমাম সাহেব, বাবা আপনি মহল্লার ইমাম, এই জানাজার নামাজের হক কিন্তু আপনার। এখন আমি ফিরে এসেছি, চলে গেছিলাম, ছেলে আমাকে ওর মায়ের জানাজার জন্য আমাকে পড়াতে হুকুম দিয়েছে, আমি তো আজকে নাই জানাজার নামাজটা পড়াবো, কালকে যদি কেউ মারা যায় তার জানাজাটা কে পড়াবে? কে পড়াবে? যেহেতু মহল্লার ইমাম পড়াবে, তো বাবা ছেলে তো আমায় হুকুম দিয়েছে, আপনি ইমাম, আপনি আমায় হুকুম দেন। বাবা ইমাম সাহেব আপনি হুকুম দেন। ইমাম সাহেব বলছে, হুজুর আপনি পড়ান, হুজুর। মুসলিমরা সবাই বলে, না হুজুর আপনি পড়ান, হুজুর আপনি পড়ান। ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি জানাজার পড়ালেন, জানাজার নামাজ পড়িয়ে হুজুর বলে, বাবারা কাতার ভেঙে দাঁড়াও, জানাজা পড়েছো যে কাতার করে, কাতারটা ভেঙে দাঁড়াও, সবাই বিসমিল্লাহ আছে 3 বার, আলহামদুল শরীফ 10 বার, কুল আল্লাহ শরীফ 11 বার, দুরূদ শরীফ পড়ো। এবার বাড়ি মেয়েরাও কিছু কোরআন শরীফ পড়ে না, ছেলে মেয়েরা, বেটিরা, বৌমায়েরা, বোনেরা, ভাবিরা, আত্মীয়রা কিছু কোরআন শরীফ, কলমা শরীফ, দুরূদ শরীফ, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা হাশর, সূরা মুলক, সূরা মুজাম্মিল, বাড়ি মেয়েরাও কিছু পড়ে না, সব নিয়ে হুজুর কে বলে, বাবা সবরের সানি নিয়েতে ইসালে সবের নিয়েতে দোয়া মোনাজাত করে। আজকাল তো জানাজার নামাজের দোয়া উঠে গেছে, আজানে মোনাজাত উঠে গেছে, নামাজে মোনাজাত উঠে গেছে, জানাজার নামাজের দোয়া নেই, সব একটা একটা করে দোয়া গুলো সব শেষ করছে, বুঝলেন না?
এখন কবরস্থানে যে একটু দোয়া হয় কবরস্থানে, তো কবরস্থানে যে দোয়াটা হয়, যত মানুষ জানাজা পড়েছে সব মানুষ কি কবরস্থানে যায়? অনেক মানুষ জানাজা নামাজ পড়ে পালায়, পালাই না পালাই না, কে ডাক্তার বাড়ি যাবে, কে দোকান খুলবে, কে টাকা করতে যাবে, কে বাজার করে ঘরে আনবে, তবে রাত্রি সন্ধ্যায় রান্না হবে। এখন যত লোক ফিরে চলে গেল, সমস্ত মানুষদের মুসল্লিদের দোয়া থেকে মুর্দাটা বঞ্চিত হয়ে গেল। কেন জানা যায় কবরস্থানে সব মানুষ যায় না। কবরস্থানে যে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশটা কবরে নামা, তারপরে দাঁড়া, বাঁশ বিছো, পাতা দাও, খড় দাও, তাল পাতা দাও, ঝাঁপ, কি বলে আপনার দেশে তাল পাতা দিয়ে ঝাঁপ করে, কি বলে বাঁশ দেওয়ার পরে চাপা দেয়, খড় না তাল পাতা না কি কলা পাতা দেয়া হলো। এবারে ইমাম দাঁড়িয়ে দোয়া বলতেন, আপনার দুজন চারজন এসে মাটি দেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমাম বলে না, মুসলিমরা সব লাইন দিয়ে আসে, তব কবর মাটি হয়ে গেল, কবর সমান করে খাজুর পাতা পুঁতে কবর গোসল দিয়ে মুখ হাত ধুয়ে দোয়া। অতক্ষণ কি সব মানুষ দাঁড়ায়? কথা বলে না, সব মানুষ দাঁড়ায়। এই জন্য তো দাদা হুজুর কিবলা, পাঁচ হুজুর কিবলা, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর মুহাব্বতের খলিফা গণ, আল্লাহর আউলিয়া কেরাম, ওলিয়া কামেল করে এইটাই নিয়ম করেছিলেন, জানাজার যে শ্বাস হয়ে যাবে সালাম পীরে কাতা ভেঙে দাঁড়াও, সবাই বিসমিল্লাহ তে তিনবার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, দরবার কুল আল্লাহ শরীফ, 11 দুরূদ, সবরে সারি के साथ সবই যেতে হবে। ছোট্ট করে বাড়ি মেয়েরাও কেউ কোরআন শরীফ পড়ে, 5 মিনিট দোয়াটা করে দাও। যারা কাজের মানুষ চলে যায়, গ্রামবাসীরা থাক আর আত্মীয়স্বজন থাকলো, শেষ বেলায় কবরে লাশ শুইয়ে বাঁশ বিছিয়ে পাতা দিয়ে কবর সমান মাটি দিয়ে 3 মুঠা করে মাটি দিয়ে কবর সমান করে কবরে খাজুর গাছ পুঁতে, খাজুর গাছের পাতা পুঁতে কবর গোসল দেয় না, কবর গোসল দিয়ে মুখ হাত ধুয়ে দোয়া হবে। এখন মুর্দা যে কবরে যাচ্ছে, যে মানুষটি প্রথম, ওর জন্য দোয়া যত বেশি হবে, ভালো না খারাপ? কথা বলে না, ভালো না খারাপ? আল্লাহর ওলিয়ে কামেলা যে নিয়মটা করেছে নায়েবে নবী আশিকে রাসূলুল্লাহ, সেই নিয়মটাকে কেটে দিল, কেটে দিল। ঠিক সময় আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা এটা, মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ওয়াজ শুনবেন না। এই মোবাইলের যে বক্তারা ওয়াজ করে, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের নয়, এরা অন্য দলের বক্তা। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিজাদান দোয়াম করা বেদাত, শবে বারাতে নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজে নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসে নামাজ নেই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নেই, রোজা নাই, শবে বারাতের রাতে মসজিদে লাইলাতুল বরাত করে দিলাম। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? কোরআন কে পড়বে? বাবা ভাড়া করলে পড়াবে, ভাড়া করলে সব
সব স্কুলে পড়ছে, প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে। আমাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে। মুসলমান সমাজ শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়েছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত, তাই বলে বাপ হিসাবে, মা হিসাবে, দাদু নানা দাদি নানি হিসাবে ছেলেদের নাতিদের পোতাদের কোরআন পাক শিক্ষা দিতেই হবে। যদি না দিয়ে যাও তোমাদের লস। কষ্ট করে খাইয়ে পরিয়ে মানুষ করেছ, নিজে না খেয়ে, নিজে উপোস থেকে। যদি না শিখিয়ে যাও তোমাদের লস। কেন? কোরআন পাক তিলাওয়াত করে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সমস্ত মাখলুকের তার সম্মান, কোরআন পাক ওই রকম সম্মানের জিনিস। জোরে বলবেন না? কোরআন মিলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, আল্লাহর ওলি বান্দা রাস্তাতে হেঁটে হেঁটে যায়, রাস্তার পাশে কবরস্থান, কবরস্থানের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। দেখেন কি কবরস্থানের ভিতরে একটা কবরের ভিতর থেকে আল্লাহ পাক তাআলা কোরআন পাক তিলাওয়াতের শব্দ কবরের ভিতর থেকে শুনতে পাওয়া যায়। আল্লাহর ওলি বান্দা কবরের পাশ দিয়ে যেতে যেতে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহর ওলিদের রুহানি চোখ, রুহানি কান আছে না নাই? দাঁড়িয়ে গিয়ে অনেকক্ষণ ধরে কবরবাসীর কোরআন পাক তিলাওয়াত করাটা শুনলেন। শুনে আল্লাহর ওলি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। কবরের ভিতরতে জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর ওলি বান্দা জিজ্ঞাসা করলেন, ও কবরবাসী, আল্লাহর নেক বান্দা কবরে শুয়ে শুয়ে কোরআন পাক তিলাওয়াত করতেন কতদিন? কতদিন? কবরের ভিতর থেকে জবাব আসছে, আল্লাহর ওলি বান্দা আমি কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করে ফেলেছি। কতবার? 5000 বার। একবার পড়তে হাফেজ সাহেবদের মুখ দিয়ে ফেনা কেটে যায়। 3-4 হাফেজ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোরআন পাক খতম, সাবিনা খতম। তাই হাফেজদের মাঝে মাঝে দুধ খাওয়া হয়, দুধ। হাফেজ সাহেবরা তারাবির নামাজ পড়ে, খতম তারাবি। আগের যুগে সব মুসল্লিরা, ছেলেরা, যুবকরা, মায়েরা দুধ দিয়ে বানাতো মসজিদে হাফেজ সাহেবকে খাওয়াবার জন্য। এখন আর আছে না নেই বলেন না? হাফেজ সাহেবদের জন্য দুধ কিনতো। দুধটা খাওয়ালে হাফেজ সাহেবদের কলজের একটু তাজা থাকে, পড়তে আরাম পায়। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এক খতম কোরআন শরীফ 3-4 হাফেজ মিলে পড়ে, তাই মুখে ফেনা কেটে যায়। আর কবরবাসী বলছে আমি কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করেছি। কতদিন সময় লেগেছে? কবরের ভিতর দিয়ে আওয়াজ হচ্ছে, 5000 বার
কোরআন পাক খতম করেছি, এইটা আপনাকে দিয়ে দিলাম। আপনি আল্লাহর ওলি বান্দা, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, ওই একবার সুবহানাল্লাহ তাসবিহের নেকিটা আমি কবরবাসী আমাকে দিয়ে যান। আমি একজন হাফেজে কোরআন, আমি একজন হাফেজে কোরআন, কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করেছি। এই 5000 বার কোরআন পাকের নেকিটা আপনাকে দিয়ে দিলাম। আপনি আল্লাহর ওলি বান্দা, একবার সুবহানাল্লাহ পড়েছেন, ওই একবার সুবহানাল্লাহ নেকিটা আমি কবরবাসী হাফেজ সাহেব আমাকে দিয়ে যান। আল্লাহর ওলি বলে আশ্চর্য কথা, কেন দেব ব্যাপারটা? কবরের ভিতরে জবাব আছে, আল্লাহর ওলি বান্দা আপনি একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে আপনার নামায় আমালে এত নেকি লিখেছেন। একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য 7 তবক আসমান আর জমিন, এই 7 তবক আসমান জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটাই আল্লাহ পাক আপনার নামায় আমালে নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। আমি 5000 বার কোরআন পাক খতম করেছি। কিয়ামত পর্যন্ত যদি কবরে শুয়ে শুয়ে কোরআন পাক খতম করি, আল্লাহ পাক আমাকে একটা নেকিও দেন নাই। তাহলে নেকি কামাই করবার জায়গা হলো দুনিয়া। যা করবার করে নাও, যা করবার করে নাও, দুনিয়া কবরে শুয়ে শুয়ে হবে। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দেখে হেঁটে যাচ্ছে, যেতে যেতে একটা কবরস্থান হুজুরের সামনে পড়ে গেল। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে সালাম দিলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। সালাম দিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পাক তেলাওয়াত করলেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন পাক তেলাওয়াত করে দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে দোয়া করছে। কোরআন পাক তেলাওয়াতের নেকিটা কবরবাসীদের